রবিবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হলো লিওনেল মেসির কলকাতা সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এদিন আদালতে প্রবেশের সময় ডান হাতে গীতা নিয়ে গম্ভীর মুখে এগিয়ে যেতে দেখা যায় তাকে। তবে দীর্ঘ সওয়াল জবাবের পরও তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসের অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেই ঘটনার পরই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রুকে। পরদিন তাকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। তদন্তের অঙ্গ হিসেবে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ শতদ্রুর রিসরার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির পর ব্যাংক ও আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তদন্তে উঠে আসে বিপুল অঙ্কের লেনদেন, যার পরিপ্রেক্ষিতে প্রায় 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। রবিবার আদালতে সরকারি আইনজীবীরা একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, সরকারি অনুমতি ছাড়াই খাদ্য ও পানীয় সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছিল। পাশাপাশি প্রায় 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগও তোলা হয়। সরকারি পক্ষের বক্তব্য, শতদ্রু যথেষ্ট প্রভাবশালী হওয়ায় তাকে জামিন দেওয়া অনুচিত। অন্যদিকে শতদ্রুর আইনজীবী দাবি করেন তার মক্কেল আইনি লড়াইয়ে এগিয়ে রয়েছেন। অন্যান্য শহরের অনুরূপ অনুষ্ঠানের উদাহরণ তুলে ধরে তিনি জানান, কোনো সংস্থার তরফেই নিয়ম ভঙ্গ করা হয়নি। শেষ পর্যন্ত আদালত শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে দেয়। রবিবার দুপুর 2টো নাগাদ জানা গিয়েছে তাকে আগামী 9ই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশি জেরায় ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক দাবি সামনে এসেছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। এবার সেই মামলাতেই জেল হেফাজতে পাঠানো হলো শতদ্রু দত্তকে।